নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আজকে সকালবেলা আমি একদম দিতে পারিনি ভিডিও, বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে তাই একটু অসময়ে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। যে তোমরা অনেক দিন ধরেই হয়তো অনেকে অনেক রকম ইচ্ছে মনে পোষণ করে রেখেছো। তো কার কোন ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে আগামীতে, চলো আমরা দেখে নিই কেমন। তো আমি এখানে কিন্তু দুটো পাইল রেখেছি। তো সেই দুটো পাইল অনুযায়ী তোমরা চুজ করে নেবে। এবং রিডিংটা কিন্তু কমপ্লিটলি একটা কালেকটিভ রিডিং হবে। এখানে জেনারেল রিডিং আর কি। তো সেটা কারোর সঙ্গে পুরোটাই হয়তো রেজোনেট করে গেল, আর কারোর সঙ্গে হয়তো 40% কি 50% কি 60% রেজোনেট করলো। তো যার যতটা রেজোনেট করবে সে ততটুকু নিও, এবং যার রেজোনেট করলো না সে কাইন্ডলি ভিডিওটা স্কিপ করে যাও কেমন। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই যে আজকের জন্য আমি কি পাইল রেখেছি। আজকের পাইল কিন্তু এই দুটো কালারের পেপার। তো পিঙ্ক পেপারটা যাদের জন্য রেখেছি, তো তারা কিন্তু পাইল নাম্বার 1, অ্যান্ড এটা হলো পাইল নাম্বার 2 ইয়েলো পেপার। তো যারা ইয়েলোটা চুজ করবে তারা টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, ইয়েলোটা চুজ করেও দেখতে পারো বা পুরোটা যে যেমন খুশি দেখতে পারো। অ্যান্ড পিঙ্ক পেপারটা যারা চুজ করবে তারা হলে আমার পাইল নাম্বার 1। তো এটা কিন্তু একটা টাইমলেস রিডিং এবং জেন্ডার স্পেসিফিক কিছু নয়। তো আমি এই পিঙ্ক পেপারটার রিডিং এবার স্টার্ট করছি কেমন। তো চলো বন্ধুরা দেখি আগে তোমরা কি এনার্জিতে আছো কেমন। পিঙ্ক পেপারটা যারা চুজ করেছো তারা কি এনার্জিতে আছো চলো দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু প্রচণ্ড মানসিক দ্বন্দ্ব চলছে তোমাদের ক্যারিয়ার নিয়ে কিন্তু মানে প্রচণ্ড তোমরা মানে খানিকটা এড়িয়ে যাচ্ছ কেরিয়ারের প্রবলেমটা। যে হয়তো তোমার মানে টপ মোস্ট যিনি সিনিয়র বস তার সঙ্গে হয়তো তোমার কোনো একটা সমস্যা হয়েছে, বা হতে পারে তোমার মানিটারি কোনো রকম সমস্যা, যেখানে তোমার হয়তো মনে হচ্ছে যে না তোমার আরেকটু বেটার পাওয়া উচিত ছিল কিন্তু তুমি সেটা পাওনি। এবং ট্র্যাডিশনাল ভ্যালুসগুলো থেকে কিন্তু তুমি দূরে সরে যাচ্ছ, সেটাও আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট ভালোবাসা আছে, কিন্তু ইমোশনালি তোমরা কিন্তু ব্যালেন্সড হয়ে গেছো। এবং সব থেকে বড় কথা, খুব শান্ত স্বভাবের মানুষ তুমি যেই হও না কেন, খুব শান্ত স্বভাবের মানুষ, কামনেস তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি, ফ্রেন্ডলি নেচার। অ্যান্ড অফকোর্স এখানে আমি আরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি, ভীষণ ব্যালেন্সড, প্রচণ্ড ইমোশনালি বলো, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে ফিট ব্যালেন্স একটা ব্যাপার। এবং কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি তুমি সব কিছু ডিল করছো। দেখো, সব জায়গায় ডিপ্লোম্যাসি করলে কিন্তু চলে না, কিছু জায়গায় কিন্তু তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড হয়েও বলার একটা ব্যাপার থাকে। অ্যান্ড তবে হ্যাঁ, খুব অ্যাফেকশনেট অ্যান্ড রোম্যান্টিক পার্সন তুমি এই মুহূর্তে, সেই এনার্জি তোমার দিচ্ছে। ঠিক আছে, ইমোশনাল এনার্জিটা কিন্তু সাংঘাতিক রকম এরকমই হয়ে রয়েছে। এবং খুব ডিভোটেড হয়ে রয়েছো তুমি তোমার লাভ লাইফের ক্ষেত্রে। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি তোমার ইন্টেলিজেন্স বলো, বা তোমার স্পিরিচুয়ালিটি বা ট্র্যাডিশনাল ভ্যালুস, এগুলোকে কিন্তু তুমি বেশ এড়িয়েই যাচ্ছ। বরং বলতে পারো এগুলো থেকে তুমি পালাচ্ছ। কেন করছো সেটা দেখতে পাচ্ছি যে তোমার হয়তো শরীরটা ঠিক নেই, একটু ডেভিল এনার্জি তো কাজ করছে। কোনো কিছুর অ্যাডিকশন আমি দেখতে পাচ্ছি, যে কোনো অনেকেরই অনেক রকম নেশা থাকে, কেউ বুজ করে, কেউ সিগারেটের, বা কেউ এখন তো গুটকা তামাক যেটাকে বলে, ওইসব নানা রকম নেশার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার ডিপ্রেশনও আসছে, যে কেন তুমি এসবের মানে শরীরটা তোমার ঠিক নেই, এবং তোমাকে কিন্তু প্রপার মেডিকেশনের জন্য যেতে বলা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি সব থেকে বেশি কিন্তু দেখতে পাচ্ছি তুমি নিজের হেলথ নিয়ে খুব চিন্তিত, এবং হেলথের দিক থেকে ভীষণভাবেই চাইছো যে তোমার যাতে রিকভারিটা তাড়াতাড়ি আসে। এবং কেন হচ্ছে না সেটা নিয়েও কিন্তু তোমার প্রচণ্ড একটা মেন্টাল স্ট্রেস চলছে, ভীষণ ওভার থিঙ্ক করছো। অথচ তুমি এই সিচুয়েশানটা থেকে নিজেকে বারো করতে চাইলেই পারো, যে একটু ভালো ডক্টর দেখানো, একটু নিয়মে থাকা, একটা ভালো হেলথ রিজিউম
মানে ফলো করা, কিন্তু সেটা তুমি করছো না। তোমার কিন্তু বেশ শরীর খারাপ এবং অ্যাংজাইটি, স্ট্রেস, নাইটমেয়ার এগুলো কিন্তু আসছে তোমার, সেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তুমি সবারই টুকটাক খোঁজ নিচ্ছ, কিন্তু তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার খোঁজ একটু বেশিই নিচ্ছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। এবং এখানে যে কার্ড এসেছে লাভ লাইফের ক্ষেত্রে কিং অফ কাপস, তো সেখানে আমি বলতেই পারি তোমার লাভ লাইফে এখন যথেষ্ট ব্যালেন্স আছে এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনের কোনো কারণ নেই। এখানে যেটুকু কন্ট্যাক্ট একটু কম হচ্ছে ডিউ টু তোমার হেলথ, এবং বাকি সব কিছুই মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো বন্ধুরা দেখি যে তোমাদের মনের যে ইচ্ছে সেটা কবে পূরণ হবে বা কী ইচ্ছে রয়েছে, ঠিক আছে? এইটা যে এনার্জিটা আমি দেখলাম পাইল ওয়ানের জন্য, এই পিঙ্ক কালারের পেপার যারা চুজ করেছো তারা তারা কিন্তু আমাকে প্লিজ জানিও যে এইটা তাদের সঙ্গে রেজোনেট করলো কিনা এই এনার্জিটা। যদি তাদের সঙ্গে রেজোনেট করে এই এনার্জিটা, তাহলে এটা তোমার রিডিং। তো চলো দেখি তোমার কোন ইচ্ছেটা খুব সহজেই পূরণ হতে চলেছে, কেমন? বন্ধুরা, এতদিন তুমি প্রচুর ভেবেছো যে কেন তোমার মনের মতো করে তুমি তোমার ক্যারিয়ারটাকে ঢেলে সাজাতে পারছো না, বা কেন তোমার পার্টনার তোমার সঙ্গে নতুনভাবে শুরু করছে না, বা কেন তোমার লাভ লাইফে নতুন কেউ আসছে না, এরকম নানা রকম চিন্তা ভেবেছো, ঠিক আছে? এইবার কিন্তু উইশ ফুলফিলমেন্টের কার্ড এসেই গেছে, 9 অফ কাপস। তো তোমার যা যা ড্রিম আছে, এখানে কারোর যদি স্বপ্ন থেকে থাকে যে আমি জীবনে একটা নতুন স্টার্ট করব, সেটা লাভ লাইফের ক্ষেত্রে হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, তো সেই জায়গাটা কিন্তু এবার ভীষণভাবে মানে সেই এনার্জি আমি পাচ্ছি যে পূর্ণ হওয়ার মানে একদম কমপ্লিটলি চান্স আছে, 100% চান্স আছে। কিন্তু কখন এই চান্সটা আছে? যখন তুমি মানে একটা প্রপার প্ল্যান করে এগোবে। মানে তুমি একটা বাগানে প্রচুর বীজ তো ছড়ালে, কিন্তু সেখানে তুমি জল দিলে না, সার দিলে না, বা সেখানে রোদের আলো ঢুকলো না, তাহলে কি করে হবে? তাহলে কি গাছ বেরোবে? বেরোবে না তো। একটা গাছের বেড়ে ওঠার জন্য যেমন জল, বায়ু, হাওয়া, মানে সরি বায়ু আর হাওয়া তো একই, মানে রোদের আলো সবটাই যেমন প্রয়োজন, মাটি প্রয়োজন, সার প্রয়োজন, যে যাতে সেটা আরও বেশি ফুলে ফলে ভরে থাকে, সেরকম একটা সঠিক কাজ তুমি প্রপার ওয়েতে করার জন্য কিন্তু একটা সঠিক প্ল্যানের দরকার হয়, যে আমি স্টেপ বাই স্টেপ এইভাবে এগোবো। কেউ কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10-এ ডিরেক্ট যায় না। তো 1 2 3 এরকম করে স্টেপ বাই স্টেপ। আমরা সিঁড়ি ভাঙার একটা অঙ্ক করতাম অনেক আগে, মানে আমরা ছোটোবেলায় অন্তত করেছি, এখন আমি সিলেবাস বলতে পারবো না। তো সেই স্টেপ জাম্পের করলে কিন্তু হবে না, 1 বাই 1 স্টেপ করে করে তোমাকে কিন্তু আলটিমেট গিয়ে তোমার ডেস্টিনি বলো, গোল বলো, সেখানে তুমি পৌঁছবে। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানে ভীষণ একটা ভালো গুড নিউজ আসছে তোমার জন্য। মানে কি বলবো, ভীষণ অ্যাক্টিভ তুমি রয়েছো, ভীষণ অপটিমিস্টিক রয়েছো, খুব মানে এনার্জেটিক হয়ে রয়েছো যে এটার জন্য যে আমি তো রেডি টু মানে টেক অ্যাকশন। তোমার অবস্থাটা হচ্ছে এখন শুধু খবরটা শোনার অপেক্ষা, এরকম একটা ব্যাপার। তো মানে ভীষণ নিউ এক্সাইটিং প্ল্যানস নানা রকম তোমার মাথায় তো ঘুরছে, কিন্তু কিভাবে তুমি সেটাকে সাজাবে, মানে একটা গুটি সাজানোর ব্যাপার থাকে না, সেইটা তুমি এখন অবধি কমপ্লিট করে উঠতে পারোনি। কিন্তু দুটো পরপর কার্ড এসছে, নিউ স্টার্ট এবং গুড নিউজের, উইশ ফুলফিলমেন্টের। তো সেই জায়গাটা কিন্তু ভীষণভাবেই মানে আমি এই চ্যানেলিং হচ্ছে আমার, যে তুমি যে স্বপ্নগুলো এতদিন দেখেছো রিয়েলাইজ করবে যে সেটা এবার তোমার লাইফে ঘটছে, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে হোক। তবে এখানে সব থেকে বেশি কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো রিওয়ার্ড পাওয়ার জায়গা। মানে ধরো তুমি খুব হার্ডওয়ার্ক করেছো, প্রচুর হার্ডওয়ার্ক করেছো, কিন্তু তোমার প্রমোশনটা হয়নি, সেটা হওয়ার জায়গা রয়েছে। সাকসেস কিন্তু তোমার ক্যারিয়ার বলো, জব বলো, ইনফ্যাক্ট তোমার লাভ লাইফের ক্ষেত্রেও সেই জায়গাটা কিন্তু আসছে বন্ধুরা। মানে কীরকম বলো তো, মানে ধরো তোমার সঙ্গে তোমার পার্টনারের হয়তো ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তুমি বারবারই চাইছো সেই জায়গাটায় একটা নতুন শুরু হোক,
ঠিক আছে? তো হতে পারে তোমার লাইফে বেটার কেউ এন্ট্রি নিল, যে কিন্তু তোমার এই না পাওয়ার জায়গাটা কমপ্লিটলি ভুলিয়ে দিল, বা তোমার পার্টনার তোমার কাছে ব্যাক করে চলে এলো। ঠিক আছে? শুধু চলে এলো শুধু না, সে তোমাকে একটা নতুন শুরুর প্রস্তাব দিল, যেটার জন্য তুমি রেডিই ছিলে না। তো এটা তো খানিকটা ড্রিম কাম ট্রুই, তাই না? তো সেই জায়গাগুলো কিন্তু ভীষণভাবেই আমার চ্যানেলিং হচ্ছে, এবং ভীষণ হ্যাপিনেস, পজিটিভিটি তুমি অ্যাট্রাক্ট করেছো, এবং তুমি পজিটিভ থেকে কিন্তু তোমার লাইফে এবার পজিটিভ হওয়ার সময় এসেছে, এবং মানে ভীষণ স্যাটিসফ্যাকশনই আসছে তোমার জীবনে, এটা আমি দেখতে পাচ্ছি। তবে কি, তোমার হার্ডওয়ার্ক পে অফ তো ডেফিনেটলি হবে, কিন্তু তার জন্য তোমাকে একটু অন্যভাবে ভাবতে হবে, সেই ঘুরিয়ে নাক ধরার মতন ব্যাপারটা, যে জীবনটাকে একটু অন্যভাবে দেখো। হতে পারে তোমার সঙ্গে তোমার পার্টনারের হয়তো ব্রেকআপ হয়ে গেছে, যেখানে তোমার নিজের ফিরে যাওয়ার ইচ্ছে নেই, এদিকে পার্টনার হয়তো ফিরে আসতে চাইছে, নতুন শুরু করতে চাইছে, তুমি তার সঙ্গে নতুন শুরু করলে না, কিন্তু হ্যাঁ, তুমি তোমার নিজের লাইফে সেলফ গ্রোথ করলে, সেলফ লাভে থাকলে, এবং আরও বেশি নিজের প্রতি পজিটিভিটি এনে নিজেকে আরও বেশি নতুন করে জীবনের নতুন পথে তুমি নিজেকে এগিয়ে নিয়ে গেলে, সেটাও কিন্তু একটা নতুন জার্নি। তো কাজেই বন্ধুরা, আমি এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি হিলিংয়ের এনার্জি, স্টার কার্ড আছে, এবং যত বাধাই থাক তোমার কিন্তু তোমার চ্যারিয়ট তোমাকে কিন্তু নিয়ে এগোবেই লাইফে, এবং তোমার লাইফে কিন্তু ব্যালেন্স আসছে। এই ফার্স্ট ফাইটটা যারা চুজ করেছে তাদের মেইনলি ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যালেন্সটা ভীষণভাবেই আসছে, তারা কোনো চ্যারিটিও করতে পারবে, মানে এরকম দেখেছি, কেন কি দেখতে পাচ্ছি বা চ্যানেলিং হচ্ছে আমার, কারণ তাদের কাছে যদি মানিটারি ফ্লো ঠিকঠাক না থাকে, তারা চ্যারিটিটা করবে কিভাবে? কারণ তাদের কাছে যদি সেইভাবে মানি ফ্লো থাকে, তবেই তারা তাদের থেকে যারা একটু খারাপ অবস্থায় আছে তাদেরকে মানি দিয়ে হেল্প বা অন্য কোনোভাবে হেল্প করতে পারবে, সেটা আমি দেখতে পাচ্ছি। নিউ স্টার্ট বন্ধুরা আসছে, এবং সেটা কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি, এবং লাভ লাইফের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, লাভ লাইফের কিন্তু এবার স্টেবিলিটি আসার প্রবল চান্স, মানে কারোর যদি সম্পর্ক টালমাটাল অবস্থায় থাকে, সেটা কিন্তু এবার মানে একটা পরিণতির দিকে এগোবে, বা টালমাটাল অবস্থাটাকে একটা ব্যালেন্স আসার জায়গা আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো ফার্স্ট পাইলের রিডিং আমাকে কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমরা লাইক কমেন্ট করলে আমি তখন বুঝতে পারি যে হ্যাঁ, তোমাদের সবার ভালো লেগেছে। তো প্লিজ আমাকে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের রিডিংটা কেমন লাগলো, কারণ ফার্স্ট পাইলের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবেই ক্যারিয়ারের সাকসেস বা লাভ লাইফের ক্ষেত্রেও সাকসেস, মানে একটা বিয়ের এনার্জি, বিয়ে মানে কি একটা কমিটমেন্টের এনার্জি আমি ভীষণভাবেই পেয়েছি, স্টেবিলিটি আসার এনার্জি পেয়েছি। কেউ যদি পার্মানেন্ট কোনো জব না করো, টেম্পারেরি, সেটাও কিন্তু এবার পার্মানেন্ট হয়ে যাওয়ার প্রবল চান্স আছে। কেউ যদি গভর্নমেন্ট জবের কথা ভাবো, সেখানেও মানে এক্সাম দিয়ে পাওয়ার কথা যেটা বলছি, সেখানেও কিন্তু ভীষণ পজিটিভিটি আমি দেখলাম। তো ভীষণ চান্স আছে, একটু খাটলেই কিন্তু সেটা তুমি মানে সেই তোমার ড্রিমটাকে তুমি সত্যি করে তুলতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা দেখি পাইল 2 এর জন্য কি ওয়েট করছে। কেমন? পাইল 2 ইয়েলো রঙের এই পেপারটা, তো এইটা কি এনে দিচ্ছে আমার বন্ধুদের জন্য, চলো দেখি। পাইল 2 এর বন্ধুরা, তোমরা কি এনার্জিতে আছো, চলো আমরা দেখে নিই। কেমন? পাইল 2 এর বন্ধুরা, এবার তোমাদের জন্য গুড নিউজই এসছে, কোনো খারাপ নিউজ আসেনি, কোনো মানে খারাপ কার্ড এলোই না, তা কী বলবো। তো এখানে আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি পাইল 2 এর কিন্তু রিইউনিয়ন আসছে, সেটা পুরনো বন্ধুর সঙ্গেই হোক, ফ্যামিলি মেম্বারের সঙ্গেই হোক, বা নিজের মনের মানুষের সঙ্গেই হোক। ঠিক আছে? প্রচুর ভালোবাসা আসছে, এবং পাইল 2 তো ভীষণই রোম্যান্টিক আমি দেখতে পাচ্ছি, এবং এখন কিন্তু মানে এখানে যা এনার্জি এসেছে, তোমার কিন্তু একটা নিউ স্টার্ট আসছে ক্যারিয়ার বা জবের ক্ষেত্রে, এবং ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু তোমার লাভ লাইফটা এখন ভীষণ সুন্দর চলছে, ভীষণ। অ্যান্ড হেলথের ক্ষেত্রেও তুমি যে খুব খারাপ কিছু আছো সেটা আমি বলতে পারছি না, পুরনো কোনো মানে
পুরো কোনো ইমোশনস তোমাকে হয়তো একটু কষ্ট দিতে পারে, কোনো থার্ড পার্টি প্রবলেমে তুমি ফেসে থাকতে পারো, বা কোনো কোর্স তুমি করছো সেখানে তুমি তোমার টিচারের কথা হয়তো শুনছো বা কিছু এরকম সিচুয়েশনে তুমি থাকতে পারো। এখানে মেনলি আমি স্টুডেন্টদের এনার্জি বেশি পাচ্ছি এখানে, মানে ম্যারিড লোকজন একটু কমই আছো মনে হচ্ছে, আগের গ্রুপে একটু ম্যারিড লোকজন ছিলে বা যাদের ম্যারেজ হবে সেই সব লোকজন ছিলে, এখানে একটু কম বয়সী ছেলে মেয়েদের এনার্জিটা আমি পাচ্ছি। তবে ক্যারিয়ার বা জব বা মানিটারি ক্ষেত্রে কিন্তু একটা নতুন স্টার্ট আসছে, ভীষণভাবে নিউ বিগিনিং আসছে। গুড নিউজ তো ডেফিনেটলি বলবোই আর কি, নিউ স্টার্ট মানে একটা গুড নিউজ, মানে তুমি যেটা নতুন শুরু করছো এরকম কোনো কিছু, ফিজিক্যালি নতুন কোনো কিছু শুরু করছো, মানে কোনো ক্রিয়েটিভিটি, হয়তো কোনো ডান্স শুরু করলে বা আর্ট শুরু করলে বা গান শিখতে শুরু করলে বা কোনো বাজনা, অনেকে অনেক রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শেখে, সেরকম কোনো কিছু আর্টিস্টিক কিছু ক্রিয়েটিভ কিছু শুরু করলে, বা মানে নতুন করে কোনো শখ, মানে নিউ কোনো প্যাশন তোমার মধ্যে এলো, সেরকম আমি দেখি প্রচণ্ড এনথুয়াস্টিক একটা স্টার্ট তোমার আসছে ক্যারিয়ারে, এবং খুব তাড়াতাড়ি আসছে সেটা, মানে মানে ভেরি কুইক অ্যাসপেক্ট, এরকম এনার্জিতেই রয়েছে তোমরা পাইল 2। অ্যান্ড ভালোবাসার ক্ষেত্রে তো কিছু বলারই নেই, 2 অফ কাপস, তো প্রচুর দেখা সাক্ষাৎ কথাবার্তা সবটাই হচ্ছে। এবং হেলথের ক্ষেত্রে আমি বললাম তো হেলথ মোটামুটি বেটারই আছে, মানে খুব অ্যাজ সাচ কিছু খারাপ নেই। পাইল 2 এর জন্য হেলথের জায়গাটা একটু গড়বড় ছিল, তো সেই জায়গাটা পাইল 1-এর নেই, পাইল 1 ভালোই আছে, মানে পুরনো কথা ভেবে ভেবে প্রচুর মনে লাড্ডু ফুটছে। অ্যান্ড তবে হ্যাঁ, এখানে কিন্তু সম্পর্কে একটা থার্ড পার্টি এনার্জি আমি পাচ্ছি, যদিও তোমরা কিন্তু মানে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতেই পছন্দ করছো, কিন্তু তাও এখানে কিন্তু আমি মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, টিম ওয়ার্ক রয়েছে, কোনো প্রজেক্ট ওয়ার্ক হলে সেখানে কিন্তু সাকসেস পাওয়ার জায়গাটা রয়েছে, কিন্তু সেই সাকসেসটা নিয়ে তোমার কিন্তু প্রচুর কনফ্লিক্টও আছে, যে আমি এটা করছি এটা কি ঠিক হবে। তোমার কিন্তু কাজের জায়গায় একটু মানে কালিগদের সঙ্গে বা আপার মোস্ট বসের সঙ্গে কিন্তু একটা একটা কনফ্লিক্টের জায়গা রয়েছে, যে তুমি ঠিক না তিনি ঠিক। তবে হ্যাঁ, তুমি কিন্তু ব্যালেন্স করে চলার ভীষণই চেষ্টা করবে, এবং কীভাবে ব্যালেন্স করবে সেটা নিয়ে কিন্তু তুমি প্রচুর ভাবনা চিন্তা করছো, সেটা আমি দেখতে পাচ্ছি, এবং প্রচণ্ড নিজের সেলফ অ্যাসেসমেন্টে তুমি ব্যস্ত। তো কাজেই বন্ধুরা, আমার এটা খুব ভালো লাগছে দেখতে, যে তুমি যেন তেন প্রকারে নিজের লাইফে একটা নিউ স্টার্ট করছো, এবং পজিটিভ, এতটা পজিটিভ থেকে পজিটিভিটির দিকে এগোচ্ছো। তো লাভ লাইফের ক্ষেত্রে তো দারুণই আসছে মনে হয়। তো চলো দেখি তোমাদের কোন ইচ্ছেটা পূর্ণ হবে। আমার তো প্রথমেই বেরিয়ে গেছে যে লাভ লাইফের ইচ্ছে পূর্ণ হবে, কারণ কার্ডগুলো এত ভালো এসেছে। তো চলো দেখি আমার পাইল 2 বন্ধুদের কোন ইচ্ছেটা খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে। আমার পাইল 2 বন্ধুদের কোন ইচ্ছেটা খুব শিগগিরই পূর্ণ হতে চলেছে। দেখো বন্ধুরা, যতটা ইজিলি মানে এখন চলছে বা কিছু, আগামীতে অতটা ইজি বোধহয় হতে চলেছে, মানে হবে না তোমার লাইফটা। কারণ লাভ লাইফের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভীষণ রকমই তুমি একটু সেলফ ডিফেন্সিভ মোডে চলে গেছে, এবং তোমার কিন্তু টেম্পারমেন্টটা বাড়বে সেইটা থেকে, যে তোমার কোনো কিছুই তোমার মনোমতো হবে না আগামীতে গিয়ে, সেই জায়গাটা থেকে কিন্তু তোমার টেম্পারমেন্টটা বাড়বে, এবং যার ফলে হচ্ছে কি, তোমার এফিসিয়েন্সি থাকা সত্ত্বেও তুমি যখন তোমার সেই অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছ না, সেই জায়গা থেকে কিন্তু তোমার একটা মন ভাঙার এনার্জি রয়েছে, ঠিক আছে। কিন্তু এত কিছু সত্ত্বেও তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে প্রচুর 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 ভালোবাসা দেবে, এবং ইমোশনাল ব্যালেন্স দেবে, যেটা কিন্তু তোমাকে হিল হতে সাহায্য করবে, এবং তুমি কিন্তু সেই ভালোবাসা দিয়েই সব কিছু কন্ট্রোল করে কাজ হাসিল করে নেওয়া যেটাকে বলে, সেটা কিন্তু তুমি করতে পারবে। এবং সব থেকে বড় কথা, ম্যানেজমেন্ট, যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি বলো, তুমি কিন্তু সেটা খুব দারুণভাবে করতে পারবে। এবং তোমার কিন্তু দিনকে দিন তোমার নিজের সেলফ গ্রোথ এতটাই হবে, তুমি আরও দিনকে দিন সুন্দর হয়ে উঠবে, যেটাকে বলে মানে ছেলেরা মেয়েদের ক্ষেত্রে যেরকম বলে বাহি তো ভীষণ সুন্দর, বা মেয়েরা বলে বাহি তো ভীষণ হ্যান্ডসাম, বা যাই হোক, মানে একে অপরের ক্ষেত্রে মানে পার্টনারের জন্য যেরকম একটা মানে অ্যাপ্রিসিয়েশন আসে আমাদের ভেতর থেকে, তো সেইটা কিন্তু আসছে ভীষণভাবেই, সেটা আমি দেখতে পাচ্ছি।
মানে প্রাথমিকভাবে তোমার হয়তো মনটা ভাঙবে যে আমার কোনো কিছুই আমার মতো হলো না, এবং মানে নিজের যে বিলিফ সেটার জন্য স্ট্যান্ড নেবে তুমি, আমি সেটা দেখতে পাচ্ছি ভীষণভাবেই। এবং সেখানে কিন্তু একটু ফাইটিংয়ের এনার্জি আছে, এবং সব থেকে বড়ো কথা আমি দেখছি তুমি কিন্তু পুরো লাভ লাইফের ব্যাপারটাকেই তুমি না বলে দিচ্ছ, মানে এতটাই তোমার টেম্পারমেন্টটা বেড়ে থাকবে সেটা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে উইশ ফুলফিলমেন্ট বলতে আমি এটুকুই বলতে পারি যে কোনো কিছু যখন তোমার মতো হচ্ছিল না, তখন যেমন তুমি মানে কি বলবো, একটু আপসেট হয়েছিল যে কেন আমার মতন হবে না বা কিছু, সেইটা কিন্তু আলটিমেটলি তুমি করে ফেলতে পারছো, সেটা তোমার লাভ লাইফের ক্ষেত্রে হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে হেলথের ক্ষেত্রে একটু একটু দেখে চলাই বেটার, কারণ হেলথের ক্ষেত্রে কিন্তু যারা অসুস্থ আছে তাদের কিন্তু এত সহজে সুস্থ হওয়ার এনার্জিটা নেই, একটু আরও কিছুদিন তোমাকে ভুগতে হবে, তারপর গিয়ে সেটা ঠিক হবে। তো এই মুহূর্তে হেলথের এনার্জিটা তত ভালো পেলাম না। তবে হ্যাঁ, ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলতে পারি ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সাকসেস আসছে, এবং তুমি সেই দেখে নেবো বুঝে নেবো টাইপ এনার্জিতে মোটামুটি থাকছো, এবং সেটা কিন্তু আলটিমেটলি তোমার জন্য ফ্রুটফুলই হবে। প্রাথমিকভাবে হয়তো প্রথম যে পরীক্ষাটা দিলে সেটা হয়তো ভালো হলো না, কিন্তু পরেরগুলো পরপর তোমার ভালোই হবে, খারাপ কিছু নেই এই ক্ষেত্রে। কারণ এই ক্ষেত্রেও কিন্তু জীবনের নতুন স্টার্ট, এখানেও এসেছে নতুন ফুল কার্ড এসেছে। তো একটু ক্যাজুয়ালি শুরু করো, মানে কি বলবো, সব কিছু জীবনে সিরিয়াসলি নিতে হবে এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। তো একটু ক্যাজুয়ালি শুরু করো, যে সিরিয়াস না হয়ে যে চলো হালকাভাবে নিয়ে শুরু করো। আলটিমেটলি কিন্তু তোমার জীবনে মানে দারুণ একটা স্টার্ট আসছে, সেটা আমি দেখেছি। এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি কিন্তু একদম মানে সব এখানে মেজর আরকানা দিয়েছে। তো সেখানে এইটুকু বলতে পারি যে খুব ভালো এনার্জিতেই তুমি আছো, এবং ভবিষ্যতেও আরও ভালো এনার্জিতেই যাবে, আমি সেটা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে তোমার উইশ ফুলফিলমেন্ট বলতে তুমি যদি মানে নিজের চারপাশে একটা দেওয়াল তুলে নিজেকে একটু স্পেশাল কিছু ফিল করাতে চাও, হ্যাঁ ইয়েস তুমি সেটা পারবে, সেই উইশটা তোমার ফুলফিল হবে। এবং লাভ লাইফের ক্ষেত্রে কোনো যদি টক্সিক রিলেশনশিপে থাকো, সেখান থেকে কিন্তু তুমি হয়তো বেরোতে পারছো না, কোডিপেন্ডেন্সি এসে গেছে, সেই জায়গাটা থেকে কিন্তু তুমি বেরিয়ে যাচ্ছ, জাস্ট বেরিয়ে যাচ্ছ, এবং নতুন কাউকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করছো, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বলতে পারি, তো কোনো কিছু যদি তোমার মতো না হয়, তুমি হয়তো সেখানে না বলছো তবু শুনছে না, হ্যাঁ তোমার হয়তো সেই মুহূর্তে মন ভাঙছে, কিন্তু তার পরক্ষণেই তুমি কিন্তু সেটা ম্যানেজমেন্টের এতটা ক্ষমতা তোমার মধ্যে আছে বা ইউনিভার্স তোমাকে দিয়েছে, তুমি কিন্তু ভালোবেসে ম্যানেজ করে ঠিক নিজের কাজটা করে নিতে পারছো, এবং তার জন্য তোমার অ্যাপ্রিসিয়েশনও ওয়েট করে রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু তোমাকে একটু থেমে গিয়ে করতে হবে। মানে ধরো সবাই বলে না যে একটা বড় যুদ্ধ জেতার জন্য কখনো দুপা পিছিয়েও যেতে হয়, তো সেই দুপা পিছিয়ে কিন্তু তুমি আবার স্টার্ট করছো, এবং সেটা কিন্তু তোমার জন্য খুব ফ্রুটফুল। তাই বলছি বন্ধুরা, প্রাথমিকভাবে যদি তোমার মনে হয় যে না কিচ্ছু ঠিক হচ্ছে না, নো, ডোন্ট গেট নার্ভাস, ডোন্ট গেট ওয়ারিড। সেক্ষেত্রে তুমি কিন্তু মানে সেটা লাভ লাইফের ক্ষেত্রে হোক বা মানে তোমার জবের ক্ষেত্রেই হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে, বা কোনো স্টাডি করছো, তুমি কোনো কিছু শিখছো, সব কিছুর ক্ষেত্রে আবার একটু দুপা পিছিয়ে গিয়ে শুরু করো। দেখবে তুমি অবশ্যই তোমার যে উইশটা রয়েছে, তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে বা লাভ লাইফের ক্ষেত্রে, দুটোই কিন্তু ফুলফিল হবে। তবে এক্ষেত্রে একটু দেরি হবে, কারণ যেহেতু এতগুলো বাধা পেরিয়ে তোমাকে এগোতে হবে। ফার্স্ট পাইলে যেমন বাধা ছিল, কিন্তু মানে সে এগিয়ে যাবে, সেটা আমি দেখতে পাচ্ছি, ফ্ললেস ছিল। এক্ষেত্রে কিন্তু ততটা ফ্ললেস নয় বন্ধুরা, একটু ওয়েট করতে হবে। কিন্তু হ্যাঁ, ইচ্ছা তো ফুলফিল হবে, স্পেশালি লাভ লাইফে তো ভীষণই ভালো ব্যালেন্সড একজন মানুষ আসছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। বা তোমার পার্টনারেরই একটা ম্যাসিভ চেঞ্জ আসবে, যে সে তার ইমোশনাল ব্যালেন্স সে নিজের আনবে, এবং তোমাকেও সেটা প্রোভাইড করবে, যাতে তুমি ইমোশনালি কোনো রকমভাবে ড্রন না হয়ে যাও। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে সেটা জানিও। এই আমার পাইল 2 এর রিডিং কমপ্লিট করে ফেলেছি। তো আজকের মতো তাহলে এইটুকুই থাকলো। দেখা হবে আবার নেক্সট কোনো রিডিংয়ে। আবার প্লিজ আমাকে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, লাইক করে কমেন্ট করে জানিও। এবং নতুন যে বন্ধুরা আমাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আমি রেগুলার লাইভে আসি শুধুমাত্র তোমাদের জন্য, অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি। তো তোমরা ঝটপটে কিন্তু জয়েন করে যাও, কেমন? তো আজকে আমি এখানেই শেষ করলাম।
কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো রিডিং নিয়ে। তবে কালকে আমি ভিডিওটা সকাল সকালই দেবো, কেমন? টাটা।